বারান্দায় রোদ্দুর তো বললাম, রোদ্দুর আছে অল্প, কিন্তু আরাম কেদারাও নেই, চায়ের কাপও নেই। এইটা আমাদের খুব ভালো বসার জায়গা, আমরা খুব এনজয় করি এটা, তবে শীতকালে। গরমকালে তো রোদ আসে, বসা যায় না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এই বারান্দাটাই শেয়ার করি। এই যে কাপগুলো দেখছো না, এগুলো তো জানোই যে চায়ের দেয়। আমি নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে, ওই যে দেখছো একটা হোল করা আছে। এবার কাউকে কিছু গাছ দিতে হলে, নিজেদেরও কিছু ছোট চারা করতে হলে ওটা খুব কাজে লাগে। তো চলো এবার দেখতে থাকি আমার বারান্দার বাগান। চারদিকে এখন দেখো সবাই বলছে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, সে তো আমরা নিজেরাও বুঝছি সেটা। তো ভাবলাম যে তোমাদেরও দেখাই, কারণ আমার এই বারান্দার বাগানে এমন কোনো গাছ নেই যে খুব দামি গাছ। এগুলো ইজিলি প্রোপোগেট করা যায়। কিছু গাছ আছে বন্ধুদের থেকে পাওয়া, সবই খুব সহজলভ্য গাছ। আর একটা গ্রুপও তোমরা করে নিতে পারো নিজেদের বন্ধুদের মধ্যে। ধরো তোমার যেই গাছটা বেশি আছে তুমি তোমার বন্ধুকে দিলে, আবার বন্ধুর যেই গাছ বেশি আছে বন্ধু তোমাকে দিল। এটা হচ্ছে পিঙ্ক সিঙ্গোনিয়াম। এই করেই কিন্তু গাছ বেড়ে যায়। আর তাছাড়া ফেসবুকেও অনেক গ্রুপ আছে। এই তুলসীটা না ভিক্স তুলসী, দেখো প্রচুর চারা বেরোয়, প্রচুর চারা। তুলসী তো নানা রকমের হয়, চন্দন তুলসীও আমার ছিল ছাদে, ওটা মরে গেছে দেখলাম। এই ভিক্স তুলসী ভর্তি চারা হয়ে গেছে। আর এই যে গাছটা দেখছো, এই গাছটার নাম হচ্ছে মাদার অফ থাউজেন্ড। এই ছোট্ট ছোট্ট গুটি গুটি ওখান থেকেই কিন্তু আবার গাছ বেরিয়ে যায়, এই জন্যই বলে যে মাদার অফ থাউজেন্ড। খুব ভালো লাগে এমনি সাজানোর জন্য। তুমি একটা ছোট বাটিতে, সবসময় যে দামি কিছু কিনতে হবে টব এমন কোনো কথা নেই, কিন্তু ওই যে ওরকম ভার কিংবা তো ভাঙা কাপ হলো, তার মধ্যে রাখলেও একটা কোনায় রেখে দিলে দেখবে কত সুন্দর হয়ে যায় সেই কর্নারটা। তো সেন্সেভেরিয়া এক রকমের, করোনার সময় যেটা খুব চল হয়েছিল সেন্সেভেরিয়ার, ওই যে বায়ু এয়ার পিউরিফায়ার, এইটা মিলি, সাদা মিলি। এটা তো অ্যাডেনিয়াম, জানোই তোমরা। তো করোনার সময় না সেন্সেভেরিয়া খুব চাউর হয়েছিল যে বাড়িতে সবাই রাখো, কারণ এয়ার পিউরিফায়ার তো। আর খুব ইজি, সব খুব দামি সেন্সেভেরিয়া নয়। আমার কাছে যা আছে তোমরাও পেয়ে যেতে পারো, বনে জঙ্গলে থাকেই এগুলো পাওয়া যায়, দেখাবো আরও আছে পরে। এটা এক ধরনের ক্যাকটাস, কি সুন্দর দেখতে না, এটাও এক বন্ধুর দেওয়া। আর এই বেল গাছের ডাল দিয়েছে, বেলি ফুলের ডাল দিয়েছে একজন, পুঁতে রেখেছে, জানি না বাঁচাতে পারবো কিনা। তো যদি এক কোনায় ওটা রেখে দাও না, ঘরের জন্যও ভালো। আর এইটা হচ্ছে তোমার কি জানো, ডেভিলস ব্যাকবোন। দেখো একটু হালকা রোদ পেলে ওরকম গোলাপি হয়, আর যখন একটু বেশি রোদ হয় তখন সবুজ। কি সুন্দর না, বেশি রোদে সবুজ, কিন্তু যখন রোদ পায় না ওরকম হয়ে যায়। আর নামটা কি অদ্ভুত। এটা একটা লাল মিলি, এটা একটা বন্ধু দিয়েছে, এটা বড় হোক তখন তোমাদের দেখাবো। এটাও একটা সেন্সেভেরিয়া। আর এই যে পাশে যে গাছটা দেখছো, এটা হচ্ছে ভেরিগেটেড জোয়ান গাছ। এই যে এটা যতুপাত নার্সারি থেকে প্রথম কিনেছিলাম, কিনে অনেককে দিয়েছি। বাই দ্য ওয়ে, বন মহোৎসব কিন্তু শুরু হবে সম্ভবত জুলাই মাসের 12 তারিখ থেকে। আমি জানিয়ে দেবো তোমাদের, ফ্রিতে তোমরা গাছ পাবে বিভিন্ন নার্সারির থেকে। আর তোমাদের বাড়ির সামনে যে যে নার্সারি আছে, পঞ্চায়েত এলাকায় যারা থাকো তারাও নিশ্চয়ই পাবে। 7 দিন বোধহয় চলে। এটা একটা ক্যাকটাস, কত গাছের সাথে কত স্মৃতি থাকে জানো। এটা হচ্ছে সং অফ ইন্ডিয়া, খুব ভালো, খুব ইজি। আমার কাছে যা দেখবে একদম ইজি গাছ, কিন্তু এই বারান্দাটা একটু সুন্দর। একটা দিন তো আসবেই যখন বারান্দা পর্যন্তই গন্ডি থাকবে, আর বেরোতে পারবো না। আর এই যে এই গাছটা যে আমার পছন্দের গাছ, কি বলবো, সিলভার স্কুইল। এর আবার অনেক নাম আছে, রূপালি স্কুইল,
চিতাবাঘের লিলি, দেখেছো কি সুন্দর, ওই যে ছিটছিট বলে চিতাবাঘের লিলি। এটা একটা ওই ভেরিগেটেড জোয়ান গাছ লাগাচ্ছে, এটাও একটা সেন্সিভেরিয়া। পার্পল ভাইন, ওটাও একরকমের সেন্সিভেরিয়া। তো তোমরা না গাছ করো জানো, এটা মিলি, ছোট মিলি একটা। গাছ তো করোই, কিন্তু একটু কোনায় রাখবে, যে কোনো, আমার না একটু বারান্দাটা আছে, আগেকার দিনের বাড়ি তো, তাই একটু বারান্দা পাওয়া গেছে। এটা মার্বেল কুইন, এই ছোট্ট ছোট্টগুলো হচ্ছে বোতাম ফুল। আর এই নিচে গাছ আছে কিছু। তো যেটা বলছিলাম, তোমরা একটা গ্রুপ করে ফেলো নিজেদের মধ্যে, দেখবে যখন গাছ আদান প্রদান করবে কত ভালো লাগবে। এই দেখো, এটাও হচ্ছে একটা ওই যে রামচিতা, বেড়ার ধারে হয় না, এটা সাদা আর একটা সবুজ হয়, ওই সবুজটাকেও যদি একটু রাখো না, একটা টব বানাও, একটা কাপে কি। আর এই যে দেখো, কত কথা বলছি তোমাদের সাথে, এটা একটা বাঁশের টব, সরি, ওই এনশিওরের ইসেতে করেছি। এই বাঁশের টবটা না আমাকে একজন দিয়েছিল, আমরা বেড়াতে গেছিলাম খারকাগাঁও, সেখান থেকে ওই ওনার যিনি, উনি দিয়েছিলেন। এটা ব্যাংবাবাজি আছে, বর্ষাকাল তো ব্যাংবাবাজিকে রেখেছে। তো এই হচ্ছে, এইটুকুনি বলার ছিল। আর এটা তো ফিশ বোন, আর তোমার এই দেখো, এটা হচ্ছে ফিশ বোন ক্যাকটাস, ওই মাছের শীত দাঁড়ার মতন। এটাও একটা বন্ধুর দেওয়া ছিল, এখন বেড়ে গেছে, আমিও কতজনকে দিয়েছি কেটে কেটে। আর আমার চ্যানেলের নাম কেন পাখির বাসা আজকে দেখাবো। আমি যখন চ্যানেলটা খুলি না, তখন এই আমাদের বারান্দায় দুটো মৌটুসি বাসা বেঁধেছিল। আমার চ্যানেলে আছেও মৌটুসির বাসা বাঁধার গল্প বলে, পারলে দেখো। তো সেই ভীষণ আনন্দের ব্যাপার একটা ছিল, আমরা দুজন বুড়ো বুড়ি, মানে একদম পুরো যা আমাদের ঘটনাটা হয়েছিল সেটাই আমি ওই গল্পের মতন করে বলেছিলাম ওই গল্পটা। এবার এটা ওই ঘরের ভেতর থেকে নিয়েছি, ওই যে দেখো, ওইখানে তো যাওয়া যায় না, ও তো উড়ে যাবে, আর জায়গাও নেই। ঘরের ভেতর থেকে শুয়ে কোনো রকমে জানলা দিয়ে নিয়েছি, একটু অন্ধকার আছে। তো ভীষণ এক্সাইটেড ছিলাম এটা নিয়ে, তিনবার এই নিয়ে, দুবার বাচ্চা হয়েছে, এই নিয়ে তিনবার। আবার এসে বোধহয় বাসা বাঁধার চেষ্টা করছে, এত সুন্দর বাসা বাঁধার এদের না। কিন্তু যখন বাচ্চা হলো, আওয়াজ পেলাম, একটু বড় হয়েছে, দেখেওছি, ছবিও তুলেছিলাম, আছে বোধহয় কোথাও ছবিটা। কিন্তু কখন যে চলে গেল এই বাচ্চাদের নিয়ে টেরই পেলাম না, কি মন খারাপ ছিল যে নিয়ে গেল, একটু বলে গেল না। আর পাশে একটা কারি পাতার গাছ আছে আমাদের একতলায়, ওটা তো ওপর পর্যন্ত, ওইখানে এসে বসে থাকে। ওই সেটাতে দেখো, যদি সম্ভব হয়, মৌটুসির বাসা বাঁধার গল্প। তো এই দেখাতে দেখাতে ভাবলাম বারান্দাটাও একটু দেখিয়ে দিই। এই বারান্দা না, সরি, জানলাটা, জানলাটা দেখিয়ে দিই। জানলা, একটা জানলাতে এই কিছু ক্যাকটাস আছে, সেন্সিভেরিয়া তো আছেই। দেখো, খুব দামি গাছ কি লাগছে তোমাদের, কিন্তু সবই ইজি প্রপোগেট। তুমি একবার কোনো একটা ডাল এনে একটা কিছু করে আনলে পরেই তুমি এগুলো লাগিয়ে নিতে পারবে তোমরা। তো আমার বলার উদ্দেশ্য এটাই, একটু করো, একটু রাখো, যেরকম যতটুকুন পারো। কোথাও জায়গা নেই, রান্নাঘরেই এই সেন্সিভেরিয়া গুলো রাখো, যদি অন্য কিছু না। এটা পেন্সিল ক্যাকটাস। তো যেটা বলছিলাম, তাহলে দেখা হবে তো অন্য কোনো ভিডিওতে সামনের দিন। ততদিন তোমাদের জন্য অনেক ভালোবাসা, ভালোবাসা নিরন্তর। কিন্তু তোমরাও একটু ভালোবেসো, একটু বেঁধে ফেলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর কিছু বক্তব্য থাকলে নিশ্চয়ই বলো। আমারও তো কত ভুল, নতুন করছি, অনেক ভুল টুলও হয়ে যাচ্ছে, ভালো করে হয়তো করতেও পারছি না।
দেখো কিরকম সুন্দর দুটো হাত মেলে রয়েছে না? তাহলে আজকের মতন চলি, সবাই ভালো থেকো। কেমন? টাটা।